আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের অষ্টম শ্রেণীতে পড়ো তোমাদের ইসলাম শিক্ষা বই থেকে আজকে পাঠ 14 নিয়ে আলোচনা করবে মুনাজাতমূলক 3টি হাদিস। তো মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন মানবতার মহান শিক্ষক। তিনি সর্বদাই মানুষের কল্যাণ কামনা করতেন। কিসে মানুষের ভালো হবে, কি কাজ করলে মানুষ সফলতা লাভ করবে তা দেখিয়ে দিতেন। দুনিয়া ও আখিরাতে কল্যাণ লাভের নানা পন্থা তিনি আমাদের দেখিয়ে গেছেন। এর একটি হলো মোনাজাত। তিনি জানতেন যে আল্লাহ তাআলার নিকট মোনাজাত করার মাধ্যমে আমরা সার্বিক কল্যাণ লাভ করতে পারি। এজন্য তিনি আমাদের বহু মোনাজাত শিক্ষা দিয়েছেন। হাদিসের কিতাবসমূহে মোনাজাতমূলক বহু হাদিস আমরা দেখতে পাই। এই পাঠে আমরা মোনাজাতমূলক 3টি হাদিস শিখব। হাদিস এক হলো, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহুম্মা মুসাররিফাল কুলুব সররিফ কলবি আলা সররিফ কুলুবানা আলা তাআতিক। অর্থ হলো, হে আল্লাহ, এই অন্তরসমূহ ফেরানোর মালিক, তুমি আমাদের অন্তরসমূহকে তোমার আনুগত্যের দিকে ফিরিয়ে দাও। মুসলিম শরীফ। হাদিস নাম্বার 2 হলো, আল্লাহুম্মা তাহির কলবি মিনান নিফাক আমালি মিনার রিয়াই ওয়া আইনি মিনাল খিয়ানাতি ওয়া লিসানি মিনাল কাযিবি ফা ইন্নাকা তা'লামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফি সুদূর। এর অর্থ হলো, হে আল্লাহ, তুমি আমার অন্তরকে মুনাফিকি থেকে, আমার আমলকে রিয়া থেকে, আমার চোখকে খেয়ানত থেকে, আমার জিহ্বাকে মিথ্যা থেকে পবিত্র করো। কেননা চোখের অপব্যবহার যা অন্তরে যা গোপন আছে সে সম্পর্কে তুমি অবশ্যই অবগত। বাইহাকী শরীফ। 3 নম্বর হাদিস হলো, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা সিহাতা ওয়াল ইফাতা ওয়া হুসনাল খুলুকি ওয়ার রিদা বিল কদর। বিল কদরি বলা যায়। এর অর্থ হলো যে, হে আল্লাহ, আমি তোমার নিকট সুস্থতা, পবিত্রতা, উত্তম চরিত্র এবং তকদিরের উপর সন্তুষ্ট থাকার মান মানসিকতা কামনা করি। বাইহাকী শরীফ। উপরোক্ত মোনাজাতমূলক হাদিসগুলো খুবই গুরুত্বপূর্ণ। এগুলো চর্চার মাধ্যমে আমরা দুনিয়া ও আখিরাতের প্রভূত কল্যাণ লাভ করতে পারি। অতএব আমরা অর্থ সহ এই মোনাজাতগুলো শিখব। অতঃপর এগুলোর মাধ্যমে আমরা আল্লাহর নিকট মোনাজাত করব। তাহলে আল্লাহ তাআলা আমাদের সর্বোত্তম সফলতা দান করবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের কাজ হলো তোমরা মোনাজাতমূলক হাদিস 3টি অর্থ সহ মুখস্থ করবে এবং এগুলো দ্বারা নিয়মিত আল্লাহর কাছে দোয়া কামনা করবে। পরবর্তী ক্লাসে আমরা পাঠ 15 নিয়ে আলোচনা করব, হাদিসের আলোকে নৈতিক শিক্ষা। তো তোমাদের সার্বিক মঙ্গল কামনা করে আজকে এখানেই বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।